প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ ঝুঁকির কূটনীতি শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে মার্কিন শান্তি চুক্তি দিয়ে, যার নাম ছিল আফগানিস্তানের শান্তি ফিরিয়ে আনা। বিতর্কের মূল কারণ ছিল সে আলোচনায় আফগান সরকারকে বাইরে রাখা, এমনকি তখন মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত তালেবান নেতাদের ক্যাম্প ডেভিডে আমন্ত্রণের কথাও বলেছিলেন ট্রাম্প। এবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে একই ধরনের প্রশ্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও ইউক্রেনকে টেবিলে রাখা হয়নি। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে পশ্চিমা বিশ্বে পুতিন কার্যত একঘরে, অথচ ট্রাম্পের লাল গালিচায় সেই কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙার ইঙ্গিত মিলছে। প্রতীকী দিক থেকে তারিখটিও তাৎপর্যপূর্ণ বলে ধারণা বিশ্লেষকদের। 15 আগস্টই আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার চতুর্থ বার্ষিকী। 2020 সালের মার্কিন চুক্তির পর তালেবান বুঝেছিল তাদের জয়ের পথে সবচেয়ে বড় বাধা সরে গেছে। বিশ্লেষকদের মতে পুতিনও হয়তো একই বার্তা খুঁজে নিচ্ছেন এই ওয়াশিংটন বৈঠক থেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।